তো বন্ধুরা, আজকে চলে এসেছি মজাদার কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ নিয়ে আমি এক বাটি চিড়া নিয়েছি আর ময়দা নিয়েছি, সঙ্গে একটা ডিম নিয়েছি। তোমরা যদি জানতে যে এই চটচলতি এত তাড়াতাড়ি এই জিনিসগুলো দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি হয়, তাহলে কিন্তু তোমরা প্রত্যেক দিনই বানিয়ে ফেলতে। আজকের আমি নিয়েছি এক বাটি চিড়া আর এক বাটি ময়দা। তো এটার পরিমাণ হলো, এক বাটি চিড়া যে নিয়েছি তার 4 ভাগের 3 ভাগ আমি ময়দা নিয়েছি। তোমরা এইভাবে নেওয়ার চেষ্টা করবে। আর এর সঙ্গে আমি একটা ডিম মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দুটো মিক্সড করতে পারো, কিন্তু একটাই এই পরিমাণের সঙ্গে যথেষ্ট। চিনিটা তোমরা মিষ্টি অনুপাতে তোমরা যতটা খাও সেই পরিমাণই দেবে। আমি তো চিনি বেশি খাই, মিষ্টি, সেই কারণেই আমি বেশি দিলাম। এটা এখন আমি খুব ভালো করে মিক্সড করে নেব। হাত দিয়ে এইভাবে সুন্দর করে মিক্সড করে নেব। এইভাবে জোর জোর করে মাখতে হবে। আর প্রথমেই এইটা মাখানোর সময় খুবই শক্ত, তো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক মাখাতে মাখাতে একটা পর্যায়ে খুব সুন্দর একটা ডোতে চলে আসবে। চিনি আর ডিমটা খুব ভালো করে এখানে যতক্ষণ না মিক্সড হয় ততক্ষণ কিন্তু এইভাবে খুব ভালো করে চেপে চেপে চিড়া আর ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। আবারও বলছি, চিড়ার পরিমাণ বেশি রাখবে আর ময়দার পরিমাণ একটু কম রাখবে। 3 ভাগ রাখবে ময়দা আর 4 ভাগ রাখবে চিড়া, তবেই কিন্তু এই পিঠেটা খুবই টেস্টি হবে। এখন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি এখন হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে খুব সুন্দরভাবে লিচি করে এটা পিঠার আকারে শেপ দিয়ে দেব। তোমরা চাইলে এটাকে বড় বড় লুচি করে রুটির মতো বেলে নিতে পারো। বেলে নিয়ে কোনো একটা কিছু দিয়ে তোমরা কেটে নিতে পারো। কেটে কেটে পিঠার আকারে শেপ দিতে পারো। আমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে ছোট্ট করে একটা ডো নিয়ে হাতে শেপ দিয়ে দিয়ে এইভাবে গোল গোল করে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো এই পিঠেগুলো তোমাদের কাছে অনুরোধ থাকলো, ঠিক এইভাবে ট্রাই করবে বাড়িতে একবার। তো খুবই সুস্বাদু আর খুবই ভালো হয়। দেখো, এমন কিছু বাইরের উপকরণ নয়, খুব সহজভাবেই আমরা হাতের কাছে যেইগুলো পেয়ে যাব, আমি ঠিক সেইগুলো দিয়েই কিন্তু আজকের এই পিঠেটা তৈরি করছি। আর এই পিঠেটা খুবই সুস্বাদুও হয়। তো এইভাবে আমি সুন্দর করে লিচি কেটে কেটে হাতে, যেহেতু তেল নিয়ে নিয়েছি তবুও কিন্তু লেগে যাচ্ছে, তবুও তোমরা একটু ভালো করে তেল নিয়ে হাতে শেপ দিয়ে দিতে পারো এরকম পিঠার আকারে। আর না হলে কিন্তু তোমরা রুটি মতো তৈরি করে কিছু একটা দিয়ে কেটে নিতে পারো এরকম গোল গোল করে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসছি। তো এখন দেখো, আমি সবগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে দিয়েছি। আর অন্যদিকে অলরেডি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি গরম হয়ে গেলেই ছাড়তে শুরু করব। তো কড়াইতে এই পিঠেগুলো ভাজতে এমন কিছু তেলের প্রয়োজন হয় না, তো অল্প তেল দিয়েছি। আর এই তেলগুলোকে ডুবো তেলে, মানে এই পিঠেগুলোকে ডুবো তেলেও ভাজতে হয় না। তো অল্প তেল দিয়েই আমি পিঠেগুলো তৈরি করছি, খুবই কম তাপে। তো এইগুলো ঠিক হালকা তাপে ভাজতে হবে। আর এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে পিঠেগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এই পিঠেগুলো দেখো কত সুন্দর হয়ে কিন্তু ফুলে যাচ্ছে। তো তেলটা, মানে তোমরা গ্যাসে যদি তৈরি করো, একেবারে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দেবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু এই চিড়ে আর ময়দার পিঠাগুলো ফুলে উঠবে। আর এইভাবে আমরা আস্তে আস্তে করে নাড়াচাড়া করে
কিন্তু হালকা, একেবারে হালকা হিটে রাখতে হবে, নর্মাল হিটে। তো রেখে আমরা এইভাবে পিঠেগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। যখনই এইরকম লাল হয়ে যাবে তখন কিন্তু এই পিঠেগুলো পারফেক্ট হয়ে গেছে। আর এরপর কিন্তু এইগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তো এইভাবে আমি ঠিক সবগুলো পিঠেই করব। যাদের ননস্টিকের কড়াই আছে তাদের তো খুব সুবিধা হবে, কারণ একটাই বেচে আমি যতগুলো পিঠে বানিয়েছি সবগুলোই তোমরা তৈরি করে নিতে পারবে। কারণ ওই কড়াইগুলো কীরকম হয়, একটু চাতলা মতো অনেকটা জায়গা থাকে। আর এই পিঠেগুলো ভাজার জন্য ডুবো তেলের প্রয়োজন হবে না, হালকা তেলেই হয়ে যাবে। আর আমার এখন পারফেক্ট হয়ে গেছে, পিঠেগুলো কিন্তু হয়ে গেছে এই কারণে। তো এটা উপর থেকে যতটা মুচমুচে হয় ঠিক ততটাই কিন্তু ভেতরে নরমও হয়। এই কারণে সবাই একবার অন্তত এই পিঠেগুলো বানিয়ে খেও, তোমাদের খুব ভালো লাগবে। আর এই রকম নর্মাল খুব অল্প তাপে তোমরা কিন্তু এই পিঠেগুলো দেবে। এইভাবে আমরা যদি নর্মাল তাপমাত্রায় কিন্তু ভাজি তাহলে কিন্তু পিঠেগুলো উপর থেকে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর উপর থেকে যেমন পুড়ে যাওয়ার ভয় থাকবে না, তেমন কিন্তু ভেতরেও কাঁচা থাকার ভয় থাকবে না। এইভাবে আস্তে আস্তে করে তাপ দিয়ে আমরা কিন্তু এই পিঠেগুলো ভাজবো। আর এই পিঠেগুলো যদি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু এই দুপাশ তাড়াতাড়ি পুড়ে যাবে কিংবা লাল হয়ে যাবে। তখন তোমরা ভাববে কি পিঠেটা হয়ে গেছে, কিন্তু না, ভেতরটা কাঁচা থাকবে। আর কাঁচা জিনিস যে কখনোই ভালো হয় না সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো এই ব্যাচটা হয়ে গেলে আমার পিঠেগুলো সব ভাজা হয়ে যাবে। আর সবগুলো ভেজে নিয়ে তারপর আবারও তোমাদের সামনে চলে এসে। তো বন্ধুরা, এখন কিন্তু আমার সবগুলো পিঠে হয়ে গেছে। আর অলরেডি আমাদের বাড়িতে তো জানো লক্ষ্মীমন্ত বাচ্চারা আছে, ওরা তো টানতে শুরু করেছে, খেতে শুরু করেছে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম তো কিভাবে চিড়ের পিঠে তৈরি করবে। তো এত সুন্দর করে মজাদার একটা রেসিপি তোমরা যদি জানতে পারো তাহলে রোজ রোজই বানিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, তোমরা একদিন বাড়িতে ট্রাই করো। আর এটা দেখো, বাইরে থেকে যতটা মুচমুচে হবে, ভেতরে কিন্তু ঠিক ততটাই নরম হবে আর এই রকম হবে। তো এটা খেয়ে দেখবে, একবার বানিয়ে খেয়ে দেখলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর বাচ্চারা যদি পেয়ে যায় তাহলে তো বলতেই হবে না। তো যাই হোক, এইভাবে তোমরা বানিয়ে ট্রাই করো অবশ্যই। ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি।